এটা যদি আমরা রাখতে পারি। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে চট্টগ্রামে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। 31 জানুয়ারি শনিবার বিকেলে নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই শোক সভার আয়োজন করা হয়। শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এটা যদি আমরা রাখতে পারি, যে গিফট বেগম জিয়া দিয়ে গেছেন তার মৃত্যুর মাধ্যমে, এই গিফট উত্তপ্ত বিএনপির রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রকে অক্ষুণ্ণ রেখে আগামীর বাংলাদেশ যদি আমরা গড়ে তুলতে চাই, আমাকে এটা ধারণ করতে হবে। শোক সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদত হোসেন। আমাদের খুব ভালো লেগেছে, সর্বমহলে সর্বস্তরে প্রশাসন থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, কৃষিবিদ এবং বিভিন্ন সংগঠন, ভারতীয় সহকারী হাই কমিশনার ডাক্তার রাজীব রঞ্জন ফল সহ সর্বস্তরে নাগরিক বৃন্দ এখানে এসেছেন। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল সহ কেন্দ্রীয় ও নগর বিএনপির নেতৃবৃন্দ। পাশাপাশি চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার ডক্টর রাজীব রঞ্জন শোকসভায় অংশ নেন। Will remain central to future joint efforts to further enrich the deep and historic partnership between India and Bangladesh. Our thoughts and prayers are with her family, friends, and the entire nation as they mourn the loss of one of the most towering leaders the world has seen. May the departed soul rest in peace in Jannatul Firdaus. পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বেলা 2:30টার পর শোকসভা শুরু হয়। এতে বিএনপির নেতাদের পাশাপাশি বিশিষ্ট নাগরিক, গবেষক, চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন। বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দেশের রাজনীতিতে তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।